নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না ভাই। পাহাড়ে উঠতে অনেক মজা আলামিন, হ্যাঁ ঠিক না? আল্লাহর এইটুকু উঠতে হাঁপাই গেছি ভাই। আপনি একটু রেস্ট নিয়ে ওঠেন। আপনি যদি পড়ে যান পিছনে কিন্তু ভাই কেউ নেই আটকানোর মতো। সবচেয়ে উঁচু যে পাহাড়টা আমরা এখন সেটার উপরে দাঁড়িয়ে আছি, সেটা থেকে পাহাড়টার নিচু দেখতে কিছুটা এরকম লাগে। উফ, ওয়াও, কি আগে কখনো পাহাড়ে আসি নাই, পাহাড় সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া ছিল না, তো যার কারণে এই জার্নিটা আমার কাছে অনেক স্মরণীয় হয়ে থাকবে। আমরা হিমছড়ি চলে আসছি, এই যে এখানে রাস্তার কাজ চলতেছে। তবে একটু আগে এমন বৃষ্টি ছিল সকালবেলা, আর এখন এমন রোদ উঠছে যে একদম বিচে যাওয়াই যাচ্ছে না, এমন একটা অবস্থার মধ্যে যাচ্ছে আমাদের সময়। তো আমরা আমাদের ঘোরাঘুরি মোটামুটি একদম শেষ মুহূর্তে। আমরা হিমছড়ি থেকে এখন ঘোরাঘুরি শেষ করে সোজা কলাতলি বিচে যাবো। কক্সবাজার কলাতলিতে গিয়ে পরে তো আবার কেনাকাটা কিছু বাকি আছে, কেনাকাটাগুলো সারতে হবে। তো আমি টুপিটা লইছি, টুপিটা কিন্তু একদিক দিয়ে ভালোই লাগবে। এটা কেমন লাগতেছে একটু ফটো করে কেমন লাগে? উল্টা হয়েছে পুরা নায়ক। আমরা এখন হিমছড়ি, এখানে কিন্তু অনেক কেনাকাটার দোকান পাবেন, বার্মিজ অনেক জিনিসপত্র এখানে সবজি মুক্তি সব কিছুই পাওয়া যায়, আচার থেকে শুরু করে সব ধরনের ইয়েই পাওয়া যায়। আসছে টিকিট কাউন্টারে। আমার কত করে টিকিট? 30 টাকা, 35, 35 টাকা। মার্কেটটা কিন্তু ছোট হলে অনেক জিনিসপত্র আছে। হ্যাঁ না, টিকিটটা নাও তাড়াতাড়ি নাও। অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ চল 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 চল। হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র। কেমনে আগে পাহাড়ে উঠি, ঝর্ণা টর্ণা পরে? হ্যাঁ যা আইসক্রিম খাবি না? পাহাড়ে উঠতে অনেক মজা আলামিন, হ্যাঁ ঠিক না? অনেক মজা। ও মাই গড, অনেক দূর উঠছি। হ্যাঁ কই যাস? যদি পড়ে যাস কি হবে ক দেখি? হ্যাঁ পড়ে গেলে কিন্তু আমি ধরতাম না, সাইডে তুমি একদম কক্সবাজার গিয়ে পড়বি হিমছড়ি থেকে। আল্লাহর এইটুকু উঠতে হাঁপাই গেছি। ওয়াও, বেশ দেখা যায়, খুব একটা বোঝা যায় না, আরো উপরে উঠতে হবে। যা হ্যাঁ ধরে উঠিস, নইলে কিন্তু পড়ে গেলে কিন্তু সোজা পড়ে গেলে সোজা কক্সবাজার যাবি, মনে রাখিস। হিমছড়ি থেকে এক ধাক্কায় কলাতলি যাবি। আমি তো ভাবছিলাম পাহাড়টা ছোট মোটো, এখন দেখি অনেক বড়। ভাই আপনি একটু রেস্ট নিয়ে ওঠেন। আপনি যদি পড়ে যান পিছনে কিন্তু ভাই কেউ নেই আটকানোর মতো। হ্যাঁ
আপনি তো পড়বেন আরেক ব্যাটারে লয়ে পড়বেন, পরে কিন্তু আরো বিপদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইড হয়ে বসে। আল্লাহু আকবার। কষ্ট করুন, আস্তে আস্তে ওঠেন, আস্তে আস্তে ওঠেন। হ্যাঁ, তাড়াহুড়ো করার দরকার নেই। বাবা রে বাবা, হাঁপাই গেছি। ওরে বাবা রে, ওরে বাবা রে, অনেক উপরে উঠছি। উপরে অনেক বাতাস, কিন্তু উঠতে উঠতে হাঁপাই গেছি। বাপরে বাপ, ভালো লাগতেছে। এই পাহাড়ে উঠতে এই অবস্থা, আর চন্দ্রনাথ পাহাড়ে গেলে কি হবে? হ্যাঁ, অবশ্য তখন তো আর গরম থাকবে না, এখন গরম লাগতেছে, শীতে যাইতে হবে। হ্যাঁ, বাবা রে বাবা, অনেক উপরে উঠছি। এখানে কিছু সতর্কবাণী দেওয়া আছে। অবশেষে আমরা পাহাড়ের চূড়ায় উঠতে পারছি। বাকি মেম্বার কই? একটাটা তো দেই না। এটা হচ্ছে হিমছড়ি পয়েন্ট। হিমছড়ি উঠতে পারছি আলহামদুলিল্লাহ। এখান থেকে সমুদ্রটা দেখতে জাস্ট অমাইক, ওয়াও। ভালো লাগলো উঠে, এবং উপরে অনেক বাতাস আছে। রোদের তাপ যেমন, বাতাসও তেমন। আচ্ছা, আছি এখন চূড়ায়, এটাই শেষ। হ্যাঁ, এর উপরে তো আর নাই। ছবি তুলবো, দেরি আছে। অনেক উঁচু রে। হ্যাঁ, ওয়াও, ওই যে ওখানে যাইতে হবে। এদিক দিয়ে নামবো। পা পিছলে, পা পিছলে বললে কিন্তু খবর আছে। ওয়াও, দেখে অনেক কাছে মনে হচ্ছে না, কিন্তু অনেক কিছু। প্রচুর গরম, এদিকে তো বাতাসও নাই, অনেক গরম। খাড়া, হ্যাঁ, পা পিছলে গেলে কিন্তু আউ গেছিলি আমার ভাই, পড়ে গেলে কিন্তু একেবারে মাথা মুঠে ফাটে যাবে গা। খুব সাবধান। হ্যাঁ ভাই রে ভাই, কি পাহাড় না অন্য কিছু। ওয়াও, তো নিচু। কিছু নির্দেশনা দেওয়া আছে, সিঁড়ি দিয়ে নামার সময় তাড়াহুড়ো করবেন না, ধূমপান নিষেধ। ওই পাহাড়ে যাব। ওই আলামিন,
ওই যে ওইটাতে যাবো, চল। তাহলে ব্যাগটা কাঁধে লো, ব্যাগটা কাঁধে নিয়ে যান দেখি। ওই যে ওইটাতে যাবো। আচ্ছা নিচ্ছি আমি, দাঁড়া। ব্যাগ কাঁধে নিতে হবে। ব্যাগ নিয়ে ব্যাগের ওজন কয় কেজি? 20-25 কেজি। ইয়ে আমাদের ঝিনুক গুলো কোথায়? সব ভিতরে, এই কারণে ভাঙে দেবো। ভাই রে ভাই, এত সুন্দর, কি সুন্দর ভিউ। ওটা কি তাল গাছ? আলামিন ওটা কি তাল গাছ? ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, যে দেখা যায় আর কি না জানি না আমি। দাঁড়া একটু, পাহাড়ি তাল গাছ না? আসলেই অনেকেই বলে যে ভাই হিমছড়ি এসে কি দেখবেন, এখানে কিচ্ছু নাই, ছোট ছোট দুইটা পাহাড়। কিন্তু আসলে ভাই যারা আমরা, আমাদের পাহাড় দেখার সৌভাগ্য হয় না, নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না ভাই। তাদের চোখে এইটুকুই আমাদের কাছে অনেক কিছু মনে হচ্ছে। কারণ দেখেন না, এদিকে সমুদ্র, তার সঙ্গে এই যে পাহাড়। দেখেন আমরা একদম পাহাড় সর্বোচ্চ, যেটা সবচেয়ে উঁচু যে পাহাড়টা, আমরা এখন সেটার উপরে দাঁড়িয়ে আছি। সেটা থেকে পাহাড়টার নিচু দেখতে কিছুটা এরকম লাগে। এখানে একটা বট গাছ, এটা যেন কী গাছ বলতে পারি না, তবে আমাদের উঠতে একটু কষ্ট হয়েছে। খুব একটা উঁচু না, কিন্তু আসলে আমি পড়ছি কেটস পরে, এমনিতে ভয় লাগতেছে, খালি পিছলে যায়। এই যে এগুলো ছোট ছোট গাছ, বড় গাছ সব মিলাই পাহাড়। আসলে দেখতে এরকম লাগলেও নিজ চোখে দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। কারণ আমি এর আগে কখনো পাহাড়ে আসি নাই, পাহাড় সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া ছিল না। তো যার কারণে এই জার্নিটা আমার কাছে অনেক স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে মুগ্ধর আম্মু এবং মুগ্ধর জন্য আমার কি বলবো, ওদের কথা অনেক মনে পড়তেছে। ওরা থাকলে আসলে আমার আরো অনেক ভালো কাটতো সময়গুলো। যাই হোক, গাছটা কিন্তু অনেক বড়। উফ, ওয়াও, কি ভিউ। হ্যাঁ আমি, চল আমরা ওই পাহাড়ে যাই, একটু ঘুরে আসি। ব্যাগটা শরীফ ভাইয়ের কাছে দিয়ে যাই। হ্যাঁ যাবি? এ কিন্তু খুব একটা, কিন্তু মানে খুব একটা আহামরি যে সময় লাগবে বা খুব যে কষ্ট হবে তা না। দেখ অল্প, কিন্তু এই যে এখান থেকে এনে নিচে নামবো, ওই দিক দিয়ে আবার উঠবো। অনেকেই কিন্তু যায়, যারা বলেন যে ভাই পাহাড়ে উঠতে অনেক মজা। হ্যাঁ, পাহাড়ে না উঠা আমার মতো ভুল করেও এরকম নিচে তাকাবেন না ভাই। এদিকে যখন নিচে তাকাবেন না, কলিজার জায়গায় আর কলিজা থাকতো না। আমার কলিজা এরকম ধুকবুক করতেছে। জানি না আমিও ভাগ্যে কি আছে। আমি সামনের দিকে যাইতেছি। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও ভাই রে ভাই। আমার এত সাহস নাই। দেখেন এর কলিজাটা কত বড়, খালি যাইতেই আছে, এই কোনো বাধা বিপত্তি মানে না। ওরে বাবারে, পাহাড়ে নামাচ্ছে ওঠাটা কিন্তু বেশি কষ্টের। যেমন এই যে এখানে যে নামতেছি, ওঠার সময় মজাটা বুঝবো মাসে কয়দিন যায়। নামতেছি তো খুব আরামে। উপর থেকে নিচে নামে আসছি। এগুলো পেঁপে না? পেঁপে কত টাকা বলছিলাম? 50 টাকা প্লেট। এগুলো কি পাহাড়ি পেঁপে? চকলেটের দোকান আছে, আচার আছে। তবে আমাদের হিমছড়ির ঝর্ণা ঘোরা শেষ। ঝর্ণা এদিকে, এখন চলে যাব এই যে বাহির পথ।